অনেকে কোয়েশ্চেন করতে পারে যে কি আছে এত কস্টলি কেন? এই যেমন এটার দাম 7000 রুপিস। 7000 রুপি। 6950। আচ্ছা তো এটার মধ্যে কি কি আছে আপনাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যেমন কি এটা হচ্ছে ব্যাক প্রোটেক্টর, এটা হচ্ছে আচ্ছা। সার্টিফাইড লেভেল 2। এখানে দেখতেই পাচ্ছেন একটা হার্ড জিনিস রয়েছে রাবারের। এটা হচ্ছে পুরোটা ব্যাক প্রোটেক্টর বলে এটাকে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কি? প্রোটেকশন, এটা হচ্ছে আপনার পা, হাঁটু ও কোনোই এগুলোর জন্য প্রোটেকশন, নি এন্ড এলবো গার্ড বলতে এগুলোকে। আচ্ছা, একটু খুলে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। একটা অসাধারণ জিনিস। এটা হলো ম্যাগাজিন রোড, সামনে হচ্ছে রবীন্দ্র ভবন। গাছপালার জন্য দেখাতে পাচ্ছি না। আর এই সামনে এখান থেকে মোটামুটি 100 মিটার দূর গেলেই পড়ে যাবে দিনাটা হাই রোড। তো এখানেই আছে কোচবিহারের একটি ইউনিক দোকান। তো চলুন, এই সেই দোকান। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে। তো আমরা ফাইনালি চলে এলাম একটি বাইক মডিফিকেশনের দোকানে, আর এই দোকানটি কোচবিহারে অবস্থিত। ফাইনালি দোকানে ঢুকে পড়েছি। দোকানে ঢুকেই দেখতে পাচ্ছি প্রচুর হেলমেটের কালেকশন রয়েছে। আমাদের কোচবিহারে অনেক বাইকের শোরুম রয়েছে এবং অনেক স্পেয়ার পার্টসের দোকান রয়েছে, হেলমেটের দোকানও রয়েছে। তবে এই দোকানটা কিন্তু একদম অন্যরকম, অসাধারণ সব কালেকশন হেলমেট। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনাদের কাছে আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বাদ যাবে। আশা রাখছি খুবই ভালো লাগবে। এই দোকানটি হচ্ছে বাইক মডিফিকেশনের দোকান। যারা ট্রাভেল ব্লগ করেন বা বাইরে বাইক নিয়ে ঘোরাঘুরি করেন, এই দোকানে সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবেন। এই যে জ্যাকেট রয়েছে এখানে। দাদা, তো আমি যাযাবর বাপি। আচ্ছা, আমার অডিয়েন্সদের জন্য একটা অসাধারণ দোকানে আজ আমি নিয়ে এসেছি। তো আপনার দোকানের নামটা একটু বলবেন? আমার দোকানের নাম দ্য ক্রুজ লাইফ স্টোর। আচ্ছা এটা সিচুয়েটেড আছে রবীন্দ্র ভবন, কোচবিহার রবীন্দ্র ভবনের আর মহিলা কলেজের মাঝখানে আচ্ছা, রোডটার নাম ম্যাগাজিন রোড বাইলেন, ম্যাগাজিন রোড বাইরে। আর পাশেই রয়েছে দিনাটা হাই রোড। তো স্যার, আপনার এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে? আমার দোকানে আপনি স্পেসিফিক্যালি পাবেন সব রাইডিং অ্যাক্সেসরিজ আচ্ছা আর হচ্ছে মডিফিকেশন অ্যাক্সেসরিজ। মানে আচ্ছা আপনার ধরো বাইক কিনলেন, বাইকে সাজাতে চান কোনো রকম মডিফিকেশন, আচ্ছা, ফগ লাইট ধরো, তারপরে ভাইজার্স ধরো, বাইক সাজানোর জিনিসপত্র, বাইক basically। সাজানোর সমস্ত হ্যাঁ, অ্যাসেসরিজ পাওয়া মোটামুটি যাবে। সবকিছুই পেয়ে যাবে। ওটা ছাড়াও আমার কাছে সব রাইডিং গিয়ার্স পেয়ে, মানে তুমি বাইক কিনে যদি এখন ঘুরতে যাও, কোথাও রাইড করতে যাও, তো এসেন্সিয়াল যেগুলো জিনিসপত্র, আচ্ছা যেমন আচ্ছা রাইডিং জ্যাকেট, গ্লাভস, ভালো কোয়ালিটির হেলমেট, প্রিমিয়াম হেলমেটস, বুটস, আচ্ছা তারপরে মাস্ক, যা যা দরকার পড়ে আর কি রাইডিং আচ্ছা এর আচ্ছা জন্য, আচ্ছা সবকিছুই আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো এই দোকানটা কি কোচবিহারের একমাত্র দোকান? আমার মনে হচ্ছে, হ্যাঁ, আমার চোখে তো পড়েনি হ্যাঁ, এখন অব্দি মানে এইরকম কালেকশনস এর শপ এখন অব্দি কুচবিহারে এখনো। আমার খুবই ভালো লাগছে, একটা অসাধারণ দোকানে নিয়ে এসেছি, আপনাদের ভিডিওটি দেখাতে পাচ্ছি। তো দাদা, আজকে আপনি আমাদের সবার প্রথমে আপনার দোকানের ইউনিক কালেকশনগুলো দেখাবেন। আমার দোকানের ইউনিক কালেকশনস বলতে আমি হেলমেটস দিয়ে শুরু করছি। আচ্ছা আচ্ছা এখানে আসুন। তো প্রথমে ইউনিক কালেকশনস বলতে আমি হেলমেটস দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, তো একটা রাইডারের জন্য একটা হেলমেট, রাইডার হোক যেই বাইক চালকের জন্য একটা হেলমেট খুবই দরকার, খুবই দরকার। ঠিক আছে? বিকজ পুলিশের থেকে বাঁচার থেকেও নিজের সেফটিটা ইম্পর্টেন্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে সব রেঞ্জের হেলমেট হয়ে যাবে। আচ্ছা মোটামুটি 700-800 থেকে শুরু করে আইএসআই মার্ক টালা আচ্ছা শুরু করে অ্যারাউন্ড 13,000-14,000 অব্দি আমার কাছে হেলমেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। ওটা নিজস্ব রাইডারের পার্সপেক্টিভ উপর বেস করে ওরা হেলমেট নেয়। 13-14 হাজার টাকা হেলমেট? হ্যাঁ, ও মা, আমি তো কোনোদিন দেখিনি। আগে আপনি ওটা দেখান। আমার খুবই দেখে নিচ্ছি। লাগছে। এটা হচ্ছে, এই মডেলটা হচ্ছে এমটি থান্ডার 4 বলে এটাকে। একটু ঘুরিয়ে দেখানো যাবে? এই মডেলটাকে এমটি থান্ডার 4 বলে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে? ইট ইজ প্রাইসড এট 12,950। বাবা, 13,000 12,000 টাকা দাম! হ্যাঁ। তো কি জিনিস! এটাতে ওই রকমই যেরকম প্রাইস নিচ্ছে ওরা, সেরকম আচ্ছা আচ্ছা প্রোডাকশনই পাচ্ছে না, আচ্ছা ঠিক আচ্ছা আছে? তো আচ্ছা অনেক কিছু ব্যাপার আছে, যেমন শেল হয়, শেল কোয়ালিটি হয়, এটাকে পলিকার্বনেট শেল বলে। আচ্ছা তারপরে কি কি স্পেসিফিকেশনস পাওয়া, মানে কি কি মানে ডট সার্টিফাইড, ইসি সার্টিফাইড, যেরকম এটা দেখিয়ে দিচ্ছে, এটা ইসি আচ্ছা R22.06, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট সার্টিফিকেশন পাওয়া। আচ্ছা আচ্ছা তো আচ্ছা ওই রকম করেই মানে হেলমেট গুলো কনস্ট্রাকশন হয়, তাতেই আচ্ছা। এত প্রাইসড হয়, এন্ড প্রোটেকশনও সেরকমই পাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো সিমিলারলি এরকম আছে, এরকম 9,100 এটা 9,000। একটু ফন্টটা ঘুরিয়ে দেখাবেন? এটা ফুল ব্ল্যাক এর মধ্যে আছে, ব্ল্যাক এটা এর মধ্যে। র‍্যাপ করানো আছে জন্য এরকম লাগছে। আচ্ছা আচ্ছা তো
তারপরে নরমাল মডেলস যেগুলো, এটা 6800, এগুলো এটাও এমটি, 6000 এগুলো সব এমটি মোট ব্র্যান্ড। কথা এখানে যেগুলো আছে সবগুলোই ভালো, মানে কোম্পানি অনুযায়ী দাম, ব্র্যান্ড অনুযায়ী দাম। অবশ্যই অবশ্যই। তো আপনারা চাইলে এই কোচবিহারের এই দোকানটায় অবশ্যই আসতে পারবেন। ঠিক আছে, আর কি আছে দেখছি। আমার কাছে অন্য অন্য মডেলস বলতে আরো ভেগার হয়ে যাবে, এক্সরের হয়ে যাবে। এক্সরও প্রিমিয়াম 5000 রেঞ্জের হয়। আচ্ছা, এগুলো 5000 এগুলো করে। 5000, ওহ, এটা যেমন 6500। লুকিং গুলো তো সেই। হ্যাঁ হ্যাঁ, এটা 6000, 500 এটা, মানে 6500 টাকা দাম। 6500। বাকি এই সব মডেলস যেগুলো দেখতে এই যে পাচ্ছেন, দেখুন, হ্যাঁ, এই এই ধরনের মডেলগুলো। এগুলো সব 5000 রেঞ্জে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এগুলো 5000 রেঞ্জের সব 5000, মানে এখানে যেগুলো আছে সব 5 থেকে 6000 টাকার হ্যাঁ। মধ্যে। আচ্ছা আচ্ছা, এই উপরে এই যে বক্স গুলো দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো রাইডিং এর লাগেজ বলে এগুলো। আচ্ছা, রাইডিং এর লাগেজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্রাভেল ব্লগে দেখেছি সবাই ব্যবহার করে। হ্যাঁ, তো আমি জানতাম এগুলো কলকাতা বা দিল্লি ঠিল্লিতে পাওয়া যায়, তো এখন না, আমাদের কোচবিহারেও কোচবিহারেও পেয়ে যাবে। অ্যাভেলেবেল। এগুলো কিরকম রেঞ্জ পড়ে? এগুলো এক একটা এক এক রকম রেঞ্জ, যেরকম বক্স নিতে গেলে অ্যারাউন্ড 8-9000 পড়ে যায়। 8-9,000। সেট নিলে 25-30,000 এর মধ্যে পড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়ালিটির উপরে ডিপেন্ড। কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আমার কাছে হেলমেট এই পাশে যে রেঞ্জ আছে এগুলো সব বিলো 3000 এর মধ্যে হয়ে যায়। আচ্ছা, 3000-এর নিচে সব এগুলো। নরমাল সিটি রাইডিং হোক বা আচ্ছা আচ্ছা, টুরিং হোক, সব স্পেসিফিকেশনসে আপনি ইউজ করতে এই পারেন। নিচের গুলো এগুলো 3000 টাকার বিলো ভিতরে। 2000 এ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রকম রেঞ্জেরই হয়ে যাবে। আর এগুলো এই যে এগুলো কি লেডিস? এগুলো লেডিস আছে, বাচ্চাদের আছে। ও, বাচ্চাদেরও আছে। হ্যাঁ, এই যে দেখুন, বাচ্চাদের হেলমেট আছে। এই বাচ্চাদের হেলমেট গুলো কিরকম দাম? ওই 1000-1100 রেঞ্জেস। আচ্ছা আচ্ছা, 1000 থেকে 1100 টাকার মধ্যে। আর লেডিস গুলো? ওরকমই, একটু এদিক ওদিক। আচ্ছা, সামান্য 19-20। তো এখানে হ্যান্ড গ্লাভসও দেখতে পাচ্ছি। এগুলো সব গ্লাভস। আচ্ছা, হ্যাঁ, এগুলো কিরকম রেঞ্জ থেকে শুরু? আমার কাছে গ্লাভস 450 থেকে স্টার্টিং আছে, 6000 আচ্ছা টাকা অবধি আছে। আচ্ছা আচ্ছা, 450 টাকার থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত আছে। খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন। ম্যাগাজিন রোড বাই লেন, দিনহাটা রোড থেকে, দিনহাটা হাই রোড থেকে মাত্র 100 মিটারের মধ্যে। এগুলো তো বললেন, এগুলো সব ওই 8-10 হাজার টাকা করে দাম। হ্যাঁ, মোটামুটি 4000, 5000, 6000 আচ্ছা সব আচ্ছা, রকম বাইকেরই আছে। এরকম এগুলো কি? এগুলো বাইকে এক্সট্রা ক্লাস? হেলমেটের ভাইজার্স। আচ্ছা আচ্ছা, একটা এমনি ফ্রন্টে দেখানো যাবে? এটা যেরকম এক্সরের এই ব্র্যান্ডের আচ্ছা যেটা আচ্ছা, দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্লু কালারের ভাইজার। আচ্ছা, এই 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 গ্লাসগুলো কি যে কোনো হেলমেটে লাগানো যেতে পারে? এটা হেলমেট স্পেসিফিক হয়। আচ্ছা আচ্ছা হেলমেট স্পেসিফিক হয় এটা। আচ্ছা মানে তুমি যে হেলমেটটা নেবে ওই আচ্ছা হেলমেটের আচ্ছা জন্যই হবে এটা। আচ্ছা আচ্ছা, আদার্স কোনো মানে যেমন মার্কেটে যেগুলো সস্তা মার্কেটে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, ইউনিভার্সাল ভাইজার হয় না আর কি। স্টিল বার্ড টিলবার্ডের যে। সিলভারের মডেল হিসাবেই হয়। তো আচ্ছা আমার আচ্ছা কাছে তো সব রাখা এখনো নেই, সব স্টকে নেই। আচ্ছা আচ্ছা তো আস্তে 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 সব স্টক আপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমার কাছে এখন ভেগা আছে, এমটি আছে, এক্সর আছে, এইসবের ভাইজার আমার কাছে। আচ্ছা 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 আচ্ছা, এই জিনিসটা কি? প্রোটেকশন, এটা হচ্ছে আপনার পা, হাঁটু ও কোনোই এ দুটোর জন্য প্রোটেকশন, নি এন্ড এলবো গার্ড বলতে এগুলোকে। আচ্ছা, একটু খুলে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। একটা অসাধারণ জিনিস। আপনারা হয়তো ট্রাভেল ব্লগে, বাইকিং ব্লগে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে আপনার রাইডাররা পরে এটা। এইভাবে পড়তে হয়। আচ্ছা যাতে পড়লে এটা এটার Safety। একটা চাই। হ্যাঁ, আচ্ছা safety আচ্ছা purpose। আচ্ছা যারা আচ্ছা রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট যারা না কিনে তাদের জন্য এটা সিম্পল সলিউশন, অনেক লো কস্টে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা কারণ রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট নিতে হলে অ্যারাউন্ড 10,000 আপনাকে খরচা করতে হবে যদি ব্র্যান্ডেড নিতে চান। আচ্ছা তো আচ্ছা এটা অ্যারাউন্ড বিলো 1500 এ আপনাদের হয়ে আচ্ছা আচ্ছা, 1500 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। 1500 নিচে হয়ে যাবে। 1500-র নিচেই হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখুন, খুবই ইউনিক জিনিস। আমি তো লাইফে ফার্স্ট টাইম হাত দিয়ে দেখলাম। তো এই ধরনের জিনিসগুলো তো বড় বড় শহর ছাড়া পাওয়া যায় না। তো আমাদের কাছে একটা খুশির খবর, আমাদের কোচবিহারের এই গ্রাম্য শহরেও কিন্তু আজকাল এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো খুবই ভালো লাগলো, খুবই ইউনিক লাগলো। তো বন্ধুরা, যারা আপনারা বাইক চালাতে পছন্দ করেন, বাইকে রাইডিং করতে পছন্দ করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, কোচবিহার সহ পার্শ্ববর্তী এলাকার যারা আছেন, অবশ্যই আপনারা এই দোকানে আসবেন। দোকানের নামটা দাদা আরেকবার বলে দেন। দ্য ক্রুজ লাইফ স্টোর। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 9932615080। বাহ, ঠিক আছে। তো এরপরে আর কি কি আছে সেগুলো দেখছি। এখানে আপনি যা যা দেখছেন সব মডিফিকেশনের। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো ধরনের ইন্ডিকেটরস, ইন্ডিকেটর। বাইকের এলইডি ইন্ডিকেটরস হয় এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর- এগুলো কি? এগুলো এগুলো ইন্ডিকেটর? এগুলো আচ্ছা সব আচ্ছা রকমের বিভিন্ন ডিজাইনস এর। তারপর আচ্ছা, এগুলো আচ্ছা। হচ্ছে নাকল গার্ড, মানে হ্যান্ডেলের গার্ড বলে এগুলোকে। আচ্ছা, হ্যান্ডেলের গার্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যান্ডেলের গার্ড করে এগুলা।
আচ্ছা তারপরে এগুলো যে লিভার্স, যাদের লিভার ভেঙে যায় তাদের আচ্ছা জন্য আচ্ছা এটা আচ্ছা এক্সট্রা লিভার্স পাওয়া এক্সট্রা যায়। লিভার হুম। আচ্ছা তারপরে এগুলো হচ্ছে ফগ লাইট হয়ে গেল এটা। হ্যাঁ ফগ লাইট হয়ে গেল ট্যুরিং এ গেলে বাইকের লাইট যখন সাফিসিয়েন্ট না হয় তখন এগুলো লাগায়, এগুলো লাগায় ঠিক আছে? তো এরকম এগুলো এই ফগ লাইট গুলো কিরকম দাম ফগ লাইট বিভিন্ন রকম রেঞ্জের আছে, আমার কাছে 1200-1300 থেকে স্টার্টিং আছে, 1200 অ্যারাউন্ড 1300 থেকে শুরু আছে 3300 অব্দি পেয়ার হয়ে আচ্ছা যায়। আচ্ছা আর এটা তো লুকিং গ্লাসের মধ্যে লাগাতে ব্লাইন্ড হয় স্পট মিরর, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আর এগুলো তো এগুলো অ্যাসেসরিজ বিভিন্ন, সবই এগুলো যেমন বিভিন্ন ক্যামেরা, হেলমেটে ক্যামেরা লাগানোর জন্য আচ্ছা হয়। আচ্ছা এটা যেমন মোবাইল হোল্ডার। আচ্ছা আর বাইকের এলইডি গুলো এলইডি লাইটের গুলো কিরকম দাম এই যে এখানে এলইডি দেখতে লাইট পাচ্ছি নরমাল 750 থেকে স্টার্টিং আছে। এগুলো এটা 750 নাইট থেকে রাইডার, এটা খুবই ভালো, এটা একটু আচ্ছা রেঞ্জটা আচ্ছা হাই আছে। কিন্তু চোখে লাগে প্রচুর চোখে লাগে কিন্তু এটা নাইট ভিজিবিলিটির জন্য সবথেকে বেস্ট হয়। বেস্ট হয় আচ্ছা আচ্ছা তখন মোবাইল হোল্ডার্স এর সেকশন, এগুলো আচ্ছা সব মোবাইল হোল্ডার্স। মোবাইল হোল্ডার হ্যাঁ, হ্যাঁ বাইকে লাগানো। এটা আজকাল যেমন তো বানজি এগুলো নেট, এটাকে নেট বলে একটা, আচ্ছা আচ্ছা লাগেজ বাঁধার জন্য হয়। আচ্ছা আচ্ছা তো সেরকমই বাইকের আচ্ছা এই যে এটা মোবাইল হোল্ডারই মনে হচ্ছে এটা কি হ্যাঁ, গ্লাস সমেত গ্লাস সমেত বলবো। মানে গ্লাস সমেত বলতে মানে মোবাইলটাকে গ্লাসের ভিতরে ঢুকিয়ে হোল্ডিং করে হ্যাঁ, এরকম আমি ওরকম দেখেছি যেরকম গ্লাস সমেত আপনি যেটা বললেন, এটাকে ওয়াটারপ্রুফ হোল্ডার বলে, ওয়াটারপ্রুফ এরকম একটু type খুলে এর। দেখান হাতে এটা এগুলো যেমন খুব পুরোটা আর কি ওয়াটারপ্রুফ হবে, ও কোনো মাই জল ঢোকার গড চান্স এগুলো তো থাকবে না। আমরা দেখি বাইক রাইডারদের বাইকের মধ্যে দেখি তো আজকে হাতে নিজে হাতে প্রত্যক্ষ করলাম তো এগুলো কিরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে এটা অ্যারাউন্ড 1700-1800 সব আচ্ছা ভ্যারি আচ্ছা করে। আমার কাছে 1700-1800 টাকা থেকে শুরু ফোন হোল্ডার্স আমার কাছে 450 থেকে স্টার্টিং আছে। আচ্ছা আচ্ছা 450 থেকে শুরু করে 2000 রেঞ্জ অব্দি আমার কাছে ফোন হোল্ডার্স হয়ে যাবে। ভালো আচ্ছা কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, সব রকম কোয়ালিটির আর কি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ফোন হোল্ডার্স হলো। তারপরে এমনি বাইক সাজানোর যাবতীয় জিনিসপত্র, যেরকম এটাকে বলে স্লাইডার। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা ইঞ্জিনকে গার্ড করে, যাতে ইঞ্জিনকে পড়লে গার্ড করে ইঞ্জিনটাতে যাতে আপনার এফেক্ট না পড়ে, ঠিক আছে? আচ্ছা 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 স্লাইডার্স হয়ে গেল। আচ্ছা তারপরে হচ্ছে এটাকে বলা হচ্ছে রেডিয়েটর গার্ড। আচ্ছা রেডিয়েটর গার্ড হ্যাঁ, এগুলো হচ্ছে রেডিয়েটর গার্ড। এগুলো হচ্ছে আচ্ছা আপনার যে আচ্ছা ফ্যানটা হয়, যেটাতে কুলিংটা হয়, আচ্ছা আচ্ছা ফ্যানটা এগুলো তো সুপার বাইকের ক্ষেত্রে না না, যে কোনো বাইকে। আচ্ছা আচ্ছা এটা নর্মাল 150 সিসি সেগমেন্টের বাইকে, আচ্ছা আচ্ছা পালসারের পালসারের আচ্ছা আচ্ছা সব বাইকে হয়ে যাবে। আচ্ছা এটা আচ্ছা কাজ হচ্ছে যাতে পাথর ছিটে রেডিয়েটর না ফেটে যায়, কেটে যায় ওটা থেকে প্রোটেকশন করাটা এটার কাজ। আচ্ছা আচ্ছা তো এসবই যাবতীয় আমার মডিফিকেশনের জিনিস হয়ে এই যে এইদিকে এগুলো জ্যাকেট তাই না এগুলো সব রাইডিং জ্যাকেট। রাইডিং জ্যাকেট এগুলো কিরকম রেঞ্জ থেকে এগুলো শুরু আমার হচ্ছে কাছে 5000 থেকে স্টার্টিং আছে, সব ব্র্যান্ডেড পাবে, সিই লেভেল 2 সার্টিফাইড যেগুলো আচ্ছা হয়, যেরকম রাইনহফ বলো, বিবিজি বলো, সোলেস বলো, সব রকম ব্র্যান্ডেরই আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা তো তো এগুলো যেরকম দেখছো, এগুলো সব রাইনহফস এর জ্যাকেট। এর সাথে কি কি থাকে জ্যাকেটের সাথে শুধু জ্যাকেট জ্যাকেটের সাথে আপনার এখানে শোল্ডার প্রোটেক্টর থাকবে, এলবো প্রোটেক্টর থাকবে, একটা chest দেখানো protector যাবে থাকবে। খুলে হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছি। এই যে রাইডিং জ্যাকেট টোটাল সেট তো এটা তাই না হ্যাঁ, এই মডেলটা এই যে খুলে দেখাচ্ছে এটা হচ্ছে রাইনক্স এর একটা মডেল, এয়ার আচ্ছা 4 বলে এই মডেলটা, আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে মডেলটা আপনার। আচ্ছা এই যে ম্যাটেরিয়ালটা দেখছেন, অনেকে কোয়েশ্চেন করতে পারে যে কি আছে এত কস্টলি কেন। এই যেমন এটার দাম 7000 রুপিস, 7000 রুপি 6950। আচ্ছা তো এটার মধ্যে কি কি আছে আপনাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যেমন কি এটা হচ্ছে ব্যাক প্রোটেক্টর, এটা হচ্ছে আচ্ছা। সার্টিফাইড লেভেল 2। এখানে দেখতেই পাচ্ছেন একটা হার্ড জিনিস রয়েছে রাবারের এটা হচ্ছে পুরোটা ব্যাক প্রোটেক্টর বলে এটাকে। আচ্ছা তারপরে আপনি পেয়ে যাচ্ছেন চেস্ট প্রোটেক্টর, এটা হচ্ছে চেস্ট সামনে, প্রোটেক্টর ঠিক আছে? যদি আচ্ছা উপর হয়ে পড়লেন এই তখন যে এটা দেখুন হার্ডি একটা জিনিস আছে কিন্তু সফট হ্যাঁ সিমিলারলি এখানে শোল্ডার প্রোটেক্টরও আছে, এই যে আচ্ছা শোল্ডার প্রোটেক্টর। শোল্ডার প্রোটেক্টর আছে তারপরে এখানে এলবো প্রোটেক্টরও আছে, এলবো প্রোটেক্টরও আছে এখানে আছে। এগুলো 7000 টাকা দাম হ্যাঁ, এটা হচ্ছে শুরু আছে 5000 থেকে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা আনটিল 13000 আমার কাছে হয়ে যাবে জ্যাকেট। আচ্ছা আপনার দোকানে যে সমস্ত জিনিসগুলো দেখালেন সেগুলো মানে ফিক্সড প্রাইস না দোকানে আসলে এখন কিছু কিছু প্রোডাক্টে ফিক্স প্রাইস হয়ে যাবে, যেরকম রাইডিং জ্যাকেটস, আচ্ছা ব্র্যান্ডেড রাইডিং জ্যাকেটস বা এফটি হেলমেট যেটা দেখেছি, ওগুলো ফিক্স প্রাইস হয়ে ফিক্সড যাবে। প্রাইস হয়ে যাবে কিন্তু এক্সর হেলমেট যদি নিতে চান বা আচ্ছা ভেগার হেলমেট, সিলভার হেলমেট, ওগুলোতে আমি ডিসকাউন্ট করে দেবো। বা আচ্ছা মডিফিকেশন অ্যাক্সেসরিজ যা যা লাগবে আচ্ছা ওগুলোতেও ডিসকাউন্ট হয়ে যাবে, আচ্ছা আচ্ছা ওগুলোতেও ডিসকাউন্ট। জ্যাকেটের কালেকশন রয়েছে দেখুন সবগুলোই 5000 থেকে কত স্টার্টিং 13000। 13000 টাকা পর্যন্ত রয়েছে এই উপরে এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, এটা যেরকম এগুলোকে বলে ট্যাঙ্ক একটা ব্যাগ। দেখানো যাবে হ্যাঁ, অবশ্যই আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম আমি প্রত্যক্ষ করছি তো বন্ধুরা হয়তো অনেকেই আপনারা দেখেছেন অনেকেই দেখেননি তো আপনারাও আজ প্রত্যক্ষ করতে পারছেন একদম আমাদের কোচবিহার শহরে এখন
এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে যারা ট্যুরিং করে ওদের আচ্ছা, রাইডিং এটা- ব্যাগ, হ্যাঁ, এটা ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগ, সামনের ট্যাঙ্কের ট্যাঙ্কি। উপরে রাখা। আচ্ছা আচ্ছা, বাইকের ঠিক ট্যাঙ্কের আছে, উপরে এটা রাখতে হয়। ফিটিং করতে হয়। এটাতে স্ট্র্যাপসও আছে, যাদের মেটাল ট্যাঙ্ক আছে তারা ডাইরেক্ট এটা দিয়ে লাগিয়ে দিতে পারবে। এখানে এসে আছে, আচ্ছা, ম্যাগনেট আছে। চার পাশে চারটা ম্যাগনেট একবারে বসে যাবে। আচ্ছা তো এটা আচ্ছা খোলার কোনো চান্সেস নেই। আচ্ছা, যতক্ষণ ম্যাগনেট গুলো খুব পাওয়ারফুল। হ্যাঁ, খুবই পাওয়ারফুল ম্যাগনেট। আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ভেতর উপর পোর্শন, এখানে ফোন রাখার জন্য আচ্ছা দিয়ে দেয়। এখানে আচ্ছা কোনো ডকুমেন্টস বা ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য দিয়ে আচ্ছা দেয়। আচ্ছা তো এটা একটা মডেল দেখাচ্ছি, এরকম প্রচুর মডেলই হয়ে যাবে আমার আচ্ছা কাছে। আচ্ছা, এটা খুললে ভেতরে যে স্পেস, বাহ, এটা এক্সপান্ডেবলও হয়, আরো বড় যায় এটা। আচ্ছা আচ্ছা এখানে এক্সট্রা টুকটাক জিনিসপত্র, এখানে পেন হোল্ডার, ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য এটা স্ট্র্যাপস দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা যাদের মেটাল ট্যাঙ্ক হয় না, যাদের ফাইবার ট্যাঙ্ক হয়, আচ্ছা ওটা আচ্ছা লাগানোর জন্য ওর জন্য। আচ্ছা প্লাস এটাতে রেইন কভারও আসে, এটা হচ্ছে রেইন আচ্ছা, কভার। রেইন কভারও আছে। আচ্ছা আচ্ছা সাইড পকেটসও পেয়ে যাবেন আপনি। আচ্ছা আচ্ছা। তো এখানে দোকানের side pockets। কালেকশন গুলো খুবই ইউনিক। হ্যাঁ, তো দাদা আরেকটা জিনিস আমি বলছি, মানে এটা আমি দেখেছি হ্যাঁ। যারা রাইডার আছে বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো রেস্ট নিলো, তারা একটু চা বানিয়ে খেলো। হ্যাঁ। মানে তারা রাইডিং করতে গিয়ে যে জিনিসগুলো দরকার হয়, হয়তো খিদা পেয়ে গেল, ম্যাগি আছে, একটু জল গরম করে ম্যাগি, এগুলো খুব আচ্ছা। তাড়াহুড়া করে। ওই সেকশনটা অ্যাকচুয়ালি চলে যায় ক্যাম্পিং সেকশনে। ক্যাম্পিং সেকশন, হ্যাঁ, ক্যাম্পিং তো ওর সেকশনে মধ্যে কিছু আছে কি? স্টোভ পাওয়া যায়, আচ্ছা তারপরে হচ্ছে এই মানে সেট পাওয়া যায় একটা সব রকমের। আচ্ছা আচ্ছা তো আচ্ছা ওই সেকশনটা আমি এখনো স্টার্ট করিনি। আচ্ছা ইন আচ্ছা ফিউচার আমার প্ল্যানিং আছে ক্যাম্পিং আচ্ছা সেকশনটাকে ওঠানোর। আমার আচ্ছা আচ্ছা। টেন্ট থেকে শুরু করে সবকিছু, ম্যাট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। হ্যাঁ, আপনার এখানে সমস্ত আছে, এই জিনিসটাই আমি এটা আমার এখনো দেখার খুব ইচ্ছে ছিল। কোচবিহারে এখনো এই জিনিসটার তো চল হয়নি। তো আচ্ছা, আমি চেষ্টা করছি এটাকেই প্রথম আনার, কোচবিহারে শুরু করার। ঠিক আছে, আমরাও চাই আপনি আনুন, সবাই এখান থেকে প্রত্যক্ষ করেন, অবশ্যই। নিজের সামনে ভালোভাবে হাত দিয়ে দেখে বুঝে জিনিসটা যাতে নেয়, এটুকু আশা রাখছি। অবশ্যই। তো এখানে প্রচুর ট্যাঙ্ক ব্যাগ আছে। ট্যাঙ্ক ব্যাগ ছাড়াও কি আর অন্য ট্যাঙ্ক ব্যাগ ব্যাগ আছে? ছাড়া জেরি ক্যানস হয়ে যাবে, যারা এমন কোনো জায়গায় যাচ্ছে যেখানে আপনার পেট্রোল পাম্প পাওয়া যায় না, আচ্ছা আচ্ছা এক্সট্রা বাইকে লাগাতে পারেন। আচ্ছা, বাইকে লাগিয়ে আপনি রাইড মানে ভরে নিয়ে যখন ইমার্জেন্সি দরকার এটা ইউজ করতে পারেন। এখানে এটা ক লিটারের ট্যাঙ্ক আছে? এটা 5 লিটার্স এর 5 হবে। লিটার্স এর দুপাশে ট্যাঙ্ক। 10 লিটার্স, মানে 10 লিটার্স আপনার কাছে এক্সট্রা হয়ে যাবে আর কি, আচ্ছা যদি আচ্ছা, এটা লাগান। তারপরে যে হাইড্রেশন ব্যাগ আছে যেরকম এটা, হ্যাঁ, এটাতে আপনি পিঠে পড়লে, এটা পিঠে পড়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, পিঠে পড়ে এখান থেকে একটা পাইপ টাইপের বের হয়, হ্যাঁ জল দেখেছি 2 দেখেছি, লিটারের মতন থাকে, জল খেতে পারবেন। জল খেতে পারবে। অন্তত জল খেতে পারবেন। এটা আচ্ছা খুবই আচ্ছা ইম্পর্টেন্ট জিনিস একটা রাইডিং আচ্ছা আচ্ছা মেইনলি গরমের দিনে। আচ্ছা আচ্ছা তারপরে আরো আছে আমার কাছে, যেরকম স্যাডেল ব্যাগ ধরে নাও। স্যাডেল ব্যাগে হচ্ছে আপনার ইসে হয়ে যায়, আচ্ছা, এগুলো স্যাডেল ব্যাগ, লাগেজ ব্যাগ আর কি। লাগেজ ব্যাগ যেগুলো হ্যাঁ, তোমার। আচ্ছা, অনেকটা উপরে আছে। হ্যাঁ, যাই ওগুলো হোক, আমি বলে দিচ্ছি। হ্যাঁ লাগেজ হ্যাঁ, ব্যাগ কেউ যদি দেখতে চায় এসে অবভিয়াসলি আমার স্টোরে ভিজিট করে দেখতে পারে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা তো লাগেজ ব্যাগ হচ্ছে, যেহেতু আপনার লাগেজ নিতে হবে অবভিয়াসলি, যেহেতু 4-5 দিন 6 দিনের রাইডে যান, হ্যাঁ আমাদের লাগেজ দরকার। হ্যাঁ, তো অবশ্যই আমার অবশ্যই। কাছে এমন টাইপের ব্যাগ আছে যেটা সাইড দিয়ে ঝুলে যায়, আচ্ছা আচ্ছা পিলিয়ন মানে পিছনেও কেউ বসে যেতে পারে। আচ্ছা আচ্ছা ওই রকম টাইপেরও ব্যবস্থা আমার কাছে হয়ে যাবে। আচ্ছা ঠিক আচ্ছা আছে? তারপরে এদিকে আসলে এদিকে আরো কিছু মডিফিকেশন পার্টস আপনার কাছে আছে। আচ্ছা, যে তো এখানে এগুলো প্রচুর রয়েছে। মিরর্স আছে, আচ্ছা, বিভিন্ন টাইপের মিরর্স লুকিং হয়ে গ্লাস। যাবে। তারপরে বাইকের এগুলো সব প্রোটেকশন আছে, আচ্ছা ক্র্যাশ গার্ড বলে এগুলোকে। আচ্ছা আচ্ছা ফুল বডি প্রোটেকশন, ইঞ্জিন প্রোটেকশন বলে। আচ্ছা তারপর আচ্ছা পিছনের ক্যারিয়ার, এখানে লাগেজ রাখার জন্য, সিটের পিছনে আচ্ছা। লাগেজ রাখার জন্য। একটা কথা আমি জানতে চাচ্ছি যে আপনি যে বাইকের যে জিনিসগুলো রাখছেন, এই যে গার্ডগুলো, এগুলো কোন কোন বাইকের ক্ষেত্রে? কারণ এখন তো সব বাইকের প্রচুর, ক্ষেত্রেই আছে। যে কোনো বাইকের মধ্যেই হ্যাঁ, সেগুলো সেটিংস মোটামুটি হতে। আমাদের সব বাইকেরই আছে। কিছু যদি নাও থাকে, আপনি যদি অর্ডার করে দেন, 4 to 5 ডেজ এর মধ্যে আপনার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা, বর্তমান যেহেতু 5Gর জামানা চলছে, তো আপনাকে যদি কেউ অনলাইনে অর্ডার করে, আপনি সেটা হ্যাঁ, শিফটিং আমাদের করতে অল পারেন? ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। যদি আচ্ছা লোকাল কুচবিহারের আশেপাশে কেউ যদি অর্ডার করে, আচ্ছা তাহলে সেদিনই ওয়ান ডে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, যদি বাইরে হয়, আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করি। ডেলিভারি চার্জ এক্সট্রা? ডেলিভারি চার্জেস ডিপেন্ড করে কি প্রোডাক্ট হচ্ছে। যদি হালকা প্রোডাক্ট হয় আচ্ছা তাহলে সেটা আমরা ইনক্লুড করে দিই। আচ্ছা যদি ভারী প্রোডাক্ট হয় তো অবভিয়াসলি সেটা আমরা কাস্টমারের সাথে কথা বলে ওটা সমঝোতা করে নিই একটা, আচ্ছা যে আচ্ছা কতটুকু লাগবে কতটুকু লাগবে না ওইটুকু। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আশা করি এখানে আপনারা অনলাইনেরও cheapest- সুবিধা রয়েছে। অনলাইনের প্রসেসটা ওই মোবাইল নাম্বারে তো? হ্যাঁ, আমার যে ফোন নাম্বারটা দিয়েছি আরেকবার বলেন। 9932615080, তো এই নাম্বারটাতেই আপনার যা যা ইনকোয়ারিজ আছে, আপনি মানে ইন্ডিয়াতে যেখানে বসে আছেন আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, And আমি আপনাদের এভরি পসিবল ওয়েতে আপনার রাইডিং যা যা দরকার আমি হেল্প করে দেব। কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ। একটা অসাধারণ দোকানে এসেছি আজ।
এই যে এগুলো মাস্ক, তাই না? এগুলো মাস্ক আছে, তারপরে স্কাল ক্যাপ আছে মাথায় পরার আচ্ছা জন্য, আচ্ছা আচ্ছা তারপরে বেস লেয়ার বলে, এগুলো রাইডিং জ্যাকেটের ভেতরে পড়ে এগুলো। আচ্ছা এগুলো আচ্ছা প্যান্ট, এটা উপরের পোর্শনটা। আচ্ছা তো সব রকমেরই পেয়ে যাবে আমাদের কাছে। আচ্ছা এন্ড আচ্ছা আমাদের কাছে ক্যামেরাসও হয়ে যায়। আচ্ছা, দেখি যারা দু একটা ক্যামেরা। অ্যাকশন ক্যামেরা চায় তাদের ও, জন্য, বাইকের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাইকের হেলমেটে লাগানোর জন্য যে হেলমেট ক্যামেরা লাগে, হেলমেটে লাগানোর জন্য। হ্যাঁ, আস্তে আস্তে। এগুলোকে ক্যামেরাস বলে। হ্যাঁ, এগুলো অ্যাকশন ক্যামেরা। হ্যাঁ, এগুলো 4000 5000 রেঞ্জ থেকে স্টার্টিং করে 30000 40000 অব্দি হয়। হ্যাঁ এবং গোপ্রো যেটাকে বলে আর কি, হ্যাঁ, তো ওগুলো আমার কাছে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু গোপ্রোটার অনেক দাম তো। গোপ্রোর দাম বেশি। যদি আপনারা মানে একটু বাজেটে চান তাহলে এসজে ক্যাম্পস নিতে পারেন। এসজে ক্যাম্পস। এসজে ক্যাম্প এর তার সাথে কি 10,000 কি 15,000 থাকছে এটার সাথে? এর মধ্যে ব্যাটারিজ পেয়ে যাবে, তারপরে কেস পেয়ে যাবেন, আচ্ছা হেলমেট মাউন্ট করার যে যে যা যা দরকার আছে আচ্ছা ওগুলো আচ্ছা। সব পেয়ে যাবেন, ইনক্লুডেড থাকে। আর ব্যাটারি কি একটাই থাকে? ব্যাটারি একটা থাকে। ব্যাটারি এক্সট্রা ব্যাকআপ নিতে গেলে কিরকম? ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড 1 আওয়ার। 1 আওয়ার? এগুলো তো মোটামুটি সব ইয়েতেই মানে হ্যাঁ, ওগুলো 1 ক্যামেরাতেই আওয়ারের দেয়। মতনই থাকে। 1 আপনি আওয়ারের মতো। গোপ্রো নিন, আপনি DJI নিন, আপনি এসজে ক্যাম্প নিন, ওই 45 আমারও আছে, কিন্তু আমি দেখেছি ওই হার্ডলি 40 মিনিট পর্যন্ত ব্যাকআপ দেয়, 40-45 মিনিট ব্যাকআপ দেয়। তা আমি এক্সট্রা ব্যাটারি ক্যারি নিয়ে করতে নিয়েছি, হয়, রাইডে করতেই গেলে হয়। ক্যারি করতে হয়। মেমোরি প্লাস ওই ব্যাটারি। হ্যাঁ, যাক, এগুলো দরকার, obvious। খুবই ভালো লাগলো। আচ্ছা, ওই যে একটা ছোট ক্যামেরা কি দেখালেন? এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইন্টারকম বলে এটা। আচ্ছা, দিস ইন্টারকম। ইজ কল্ড ইন্টারকম। আচ্ছা এটা হচ্ছে এরকম হয় জিনিসটা। এটা হচ্ছে হেলমেটের সাইডে লাগে, ঠিক আছে। আচ্ছা তা আমি হেলমেটের সাইডে লাগলে আচ্ছা আপনি অন দ্য গো কারো কল আসলে কল শুনতে পারবেন, কল আচ্ছা আচ্ছা, করতে পারবেন, বাহ গান শুনতে পারবেন, বা বাহ, সেম ম্যাটেরিয়াল যদি আরেকজনের কাছে আসে, আচ্ছা আপনার পার্টনার যে রাইড করছে আপনার সাথে, আচ্ছা, ওনার সাথে কথা বলতে বলতে যেতে পারবেন। বাহ, সাথে 1 কিলোমিটার থেকে 1.2 কিলোমিটার অব্দি রেঞ্জ থাকে। আচ্ছা 120 কিলোমিটার পার আওয়ার স্পিড অব্দি একদম ক্লিয়ার ভিজিবিলিটি থাকবে। আচ্ছা তারপরে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। আচ্ছা খুবই মানে মানে যারা রাইড করে তাদের জন্য খুবই মানে জরুরি জিনিস। আচ্ছা আচ্ছা, তো মানে এটা, গানটা মোবাইলে চলবে, এখানে শোনা হ্যাঁ, এটা যাবে? থ্রু ব্লুটুথ কানেক্টেড হবে। ব্লুটুথ কানেক্ট হ্যাঁ, হবে? কল অটো রিসিভ হয়। কল আসলো, আপনাকে আচ্ছা ফোন আচ্ছা, বের করে ফোন ধরতে হবে না। না অটো না, রিসিভ হবে, অটো কাট হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর গানও মানে গানে কানে কি হেডফোন লাগাতে হবে, না না, না, এখানে কিছু বড় না, স্পিকার আছে? ভেতরে স্পিকার আছে, আমি দেখি। আচ্ছা, এই দেখুন। এই যে এগুলোকে স্পিকারস বলে। এই যে এরকম স্পিকার থাকবে আচ্ছা, দুপাশে। দুপাশে দুটো এটা থাকবে। হেলমেটের দুপাশে লেগে যাবে ভেতরে। আচ্ছা তা আপনার কানের ইন ইয়ারও কিছু করতে হবে না, মানে ইন ইয়ার করে পড়তে হবে না, ওটা হেলমেটের ভেতরেই থাকবে, যাতে আপনারা ইজিলি বাইরের আওয়াজও শুনতে পারেন। হ্যাঁ, এটাই এটাই ভাবছিলাম হ্যাঁ, বলবো। তো ওই রকম স্পেসিফিকেশনস ওয়াইজই জিনিসটাকে বানানো আছে এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এটা খুবই ভালো লাগলো, handy। খুবই ইউনিক জিনিস লাগলো আমার কাছে। আমি প্রথম দেখলাম তো। এটা কিরকম রেঞ্জ এটা? এটা মোটামুটি আপনার ধরে রাখেন এই 4000 এর আশেপাশে হয়ে যাবে। 4000-এর এটা আশেপাশে? সিঙ্গেল ইউজারও হয়। আর সিঙ্গেল ইউজার বলতে এটাকে সিঙ্গেল ইউজার বলে। আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল ইউজার। এটা কারোর সাথে আপনি মানে অন দা গো কথা বলতে পারবেন না, কারণ এটাতে কল ওঠানো যাবে আচ্ছা বা আচ্ছা গান শোনা যাবে। আচ্ছা এটা লিমিটেড ওই অবধি, কল উঠানো আর গান শোনা হতো। আচ্ছা আচ্ছা, এটাতে যেমন আরেকজনের কাছে থাকলে তুমি মানে কথা দুইজনের বলতে মধ্যে পারবে, কন্টাক্ট করা যেতে পারে। কিন্তু এটাতে জাস্ট ফর কল এন্ড সাউন্ডস। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেছি, এই যে এখানে এটা কি? এটা খুব ইউনিক লাগলো এটা জিনিসটা। হচ্ছে মাইক। ও, মাইক! আমি ভাবলাম ক্যামেরা। এই আচ্ছা যে আচ্ছা ক্যামেরার যে মাইকটা হয় যেটা দিয়ে ভয়েস রেকর্ডিং হয়, আচ্ছা আচ্ছা হেলমেটের ভিতরে এটা সেট হয়, আচ্ছা আচ্ছা। এটাকে মাইক বলে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন। এই যে দেখুন কত সুন্দর জিনিস রয়েছে এখানে। আর এগুলো চেইন মেইনটেনেন্সের জন্য, আচ্ছা চেইন লিউব, চেইন ক্লিন, আচ্ছা তারপরে পলিশ হয়ে গেল, হেলমেট পলিশ বা বাইকের পলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, WD-40 এটা তো জানেনই সবাই, হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই সবাই। ইম্পর্টেন্ট জিনিস। তো এইসব নানান স্পেসিফিকেশনস, নানান জিনিসপত্র সবই পেয়ে যাবে। ঠিক আছে। একটি কথা কিন্তু আপনাদের বলা হয়নি বন্ধুরা, এই দাদা কিন্তু একজন বড় ইউটিউবার। উনি কিন্তু মোটর ব্লগ করেন। তা আপনার চ্যানেলটার নাম বলে দেন। আমি মেইনলি মোটো ব্লগিং করি এন্ড বাইক রিলেটেড জিনিসপত্র নিয়ে রিভিউ ভিডিওস দিই। তো আচ্ছা। আমার চ্যানেলের নাম দ্য ক্রুজ লাইফ। দ্য ক্রুজ লাইফ। তো এই চ্যানেলের উপর বেস করে আমার এই শপটা, ঠিক আছে, আচ্ছা দ্য আচ্ছা, ক্রুজ লাইফ স্টোর। সো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একবার ভিজিট করবেন, দেখবেন। আশা করি আচ্ছা। আপনাদেরও ভালো লাগবে। আর ইউটিউব চ্যানেলটাও দেখবেন, ওনার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে ট্রাভেল ব্লগের।
চেষ্টা আর করি যতটা ভালো করা যায় আর কি। তো নতুন কোনো ব্লগ আসতে চলেছে কি? নতুন আমি রিসেন্টলি জাস্ট কালই এলাম মেঘালয় থেকে ট্রিপ করে। আচ্ছা তো আচ্ছা মেঘালয়ের ফুল ভ্লগটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের মতন আমার এই ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। এই ধরনের অসাধারণ সব ছোট ছোট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে সবসময় হাজির হব। দাদার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক ইনফরমেটিভ ভিডিওস আপনারা পাবেন ওখানে। অনেক ইনফরমেটিভ স্টোর রিলেটেড, জায়গা রিলেটেড, যা দরকার হ্যাঁ, যা দরকার লাগে তা সব আমি পেয়ে যাবেন। ইদানিং সব ধরনের ব্লগই করি, তো আমি আচ্ছা মার্কেটিং ব্লগগুলো করছি। আচ্ছা কারণ আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকতে গেলে, যা চলাফেরা দরকার করতে পড়ে গেলে আর যা কি। যা দরকার পড়ে হ্যাঁ, সব ইউনিক জিনিস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির খুবই হচ্ছি। ভালো ইনিশিয়েটিভ এটা। কোচবিহার শহরে থেকে এইসব জিনিসের প্রতি ভিডিওস আজ পর্যন্ত হয়তো কেউ বানায়নি। আপনি হয়তো নেই, ইউটিউবে নেই, আমি প্রথম। আপনি হয়তো প্রথম। তাহলে আপনাকে মানে খুব বেস্ট অফ লাক বলছি ফর ইওর চ্যানেল। অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক সবাই আশীর্বাদ সাবস্ক্রাইবার করেন। বাড়ুক, অনেক সাকসেসফুল হন আপনি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, বাই।